প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অ্যাগ্রোমেন্টর থেকে আপনাদের সাথে আছি আমি নাসিম মাহমুদ। আজকের ভিডিওতে আমরা জানব আমের ভালো ফলন পেতে করণীয় কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে। চলুন ধাপে ধাপে জেনে নিই মুকুল আসা থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত করণীয় ব্যবস্থা সম্পর্কে। মুকুল আসার 2 থেকে 3 মাস আগে থেকেই সেচ দেওয়া বন্ধ করুন এবং গাছের গোড়ার আগাছা পরিষ্কার করুন, সাথে গাছের মরা ডালপালা ছাঁটাই করুন। মুকুল আসার পর প্রতি গাছে 30 কেজি ভালোভাবে পচা গোবর, 400 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম টিএসপি এবং 400 গ্রাম পটাশ গাছের 1 থেকে 1.5 মিটার দূরে ভালোভাবে কুপিয়ে প্রয়োগ করুন। এরপর সেচ প্রয়োগ করুন। আসুন এবার জেনে নিই আমের স্প্রে শিডিউল। মুকুল আসার 10 থেকে 15 দিন পূর্বে সাইপারমেথ্রিন গ্রুপের রিপকর্ড 2 মিলি প্রতি লিটারে এবং ম্যানকোজেব গ্রুপের ডায়াথেন M45 2 মিলি প্রতি লিটারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন। মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে রিপকর্ড 2 মিলি প্রতি লিটারে এবং ডায়াথেন M45 2 মিলি প্রতি লিটারে এবং থিওভিট অথবা কুমুলাস 2 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন। আম মটর দানার মতো হলে ইমিডাক্লোরপিড গ্রুপের ইমিটাপ 0.5 মিলি প্রতি লিটারে এবং প্রপিকোনাজল গ্রুপের টিল্ট 0.5 মিলি প্রতি লিটারে মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। আমের গুটি ঝরা রোধে প্লানোফিক্স অথবা মিরাকুলান 10 লিটার পানিতে 4 মিলি হারে মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করুন। চতুর্থ স্প্রে করার 10 দিন পর সুমিথিয়ন 2 মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। পঞ্চম স্প্রে দেওয়ার 7 থেকে 8 দিন পর একই নিয়মে মিরাকুলান অথবা প্লানোফিক্স স্প্রে করুন। ষষ্ঠ স্প্রে দেওয়ার 15 দিন পর ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের নাইট্রো অথবা এসিমিক্স এবং প্রপিকোনাজল গ্রুপের টিল্ট অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। আম ফেটে যাওয়া প্রতিরোধে সলুবর বোরন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করুন এবং মাটির অবস্থা বুঝে হালকা সেচ দিন। আম পরিপক্ক হওয়ার 1 মাস আগে ফেরোমন ফাঁদ লাগিয়ে দিন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।